কোটা আন্দোলনের নামে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছারখার হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু ভবন। এবং সেতু ভবনে 18 জুলাই বৃহস্পতিবার কি ঘটেছিল? ডিউটির পরে চলে যেত, ডিউটি শেষ করে আবার এসে এখানে থাকতো। ডিউটি তো আমরা সারা ডিউটি শেষ সব বাইর হবে যখন, তখনই এরা হামলাটা করছে। তখনই একদম আমরা সবাই প্রস্তুত যে সারা বাইরে হবে, আমরা সারদের নিয়ে চলে যাব। ঠিক তখনই হাজার হাজার লোক আইসা ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করছে। ইটপাটকেল মানে কি, যে রেল লাইনে যে পাথরগুলা, পাথরগুলা নিক্ষেপ করা শুরু করছে। তখন আমরা দিক বিদিক ছোড়াছুড়ি শুরু করেছি। আমাদের কয়েকজন আহতও হয়েছে এই পাথরের আঘাতে। তা আমরা দৌড়ে যে অফিসের ভিতরে ঢুকে গেছি সবাই। ঢোকার পরে ওরা প্রথমে হাজার হাজার লোক ভিতরে ঢুকে গেছে, ঢুকে সমস্ত গাড়িগুলো প্রথমে ভাঙলো, ভাঙে পরে আর একটা গ্রুপ আসছে আবার আইসা আগুন লাগাইছে। তারা ওই ভিতরে চেষ্টা করে ভিতরে ঢুকে যাইয়া ভিতরে ভাঙচুর চালাইছে, আগুন লাগাইছে। এক একটা এই যেগুলো পাজারো গাড়ি 80 থেকে 90 লাখ টাকা, আর এই স্পেস পাজারো যেগুলো, আর এটা তো প্যারাডো গাড়ি, এটা তো 1.5 কোটি টাকার মতো হবে। তারপরে মাইক্রো যেগুলো 60 লাখ টাকা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বৃহস্পতিবারে যখন বাইরের থেকে যখন গন্ডগোল শুরু হয়েছিল, তখন আমরা অফিসের ভিতরে আমাদের ড্রাইভার রুম ছিল, সেখানে আমরা অবস্থান করছি। প্রথমে বাইরে ছিলাম, এর পরবর্তীতে যখন গন্ডগোল শুরু হয়ে যায়, গেট বন্ধ ছিল, গেট উপর দিয়ে টপকায়ে একটা ছেলে গেটটা খুলে পরবর্তীতে যতজন বাইরে ছিল সবাই ঢুকে প্রথমত এই গাড়িটাতে আগুন লাগাইছে, ভাঙচুর করছে। প্রথমে ভাঙচুর করে সব কিছু ভিতর থেকে যত কিছু ছিল সব লুটপাট করছে। লুটপাট করার পর ছিল, এরপরে আগুন লাগাইছে প্রথমে এইটাতে, এরপর পরবর্তীতে আস্তে আস্তে সবগুলোতে আগুন লাগাই দেয়। পরবর্তীতে আমরা যখন ওখানে ছিলাম আমাদের রুমে, তখন আমাদের রুমে যখন ইটপাটকেল মারতেছিল, তখন আমরা আমাদের নিজস্ব নিরাপদে অবস্থানে বের হতে চাইছিলাম। পরবর্তী বের হতে অবস্থান বাধা পাইলাম আমরা। এর পরবর্তী যখন তারা এ পাশে চলে আসলো, আমরা সবাই পরবর্তীতে পেছন থেকে আমরা বের হয়ে যাচ্ছি। এখানে কোনো পুলিশ ছিল না, পুলিশ প্রথমে গন্ডগোল অবস্থায় ছিল। এর পরবর্তীতে আনসাররা ছিল, আমাদের আনসাররা প্রথমত এখানে ছিল। তারা আনসারকে কয়েকটা ইটপাটকেল মারার পরে তারা ধাওয়া করছিল। আনসার নিজেরা তাদের জীবন বাঁচানোর জন্য পরবর্তী একটা নিরাপদ জায়গায় চলে যায়। এখানে সর্বমোট 50 থেকে 60টা গাড়ি ছিল আর কি। এখানে পাজরো স্পোর্টস, পাজরো জিপ গাড়ি, প্রাডো ল্যান্ড ক্রুজার এবং কি হাইস, নোয়া, টয়োটা এই ধরনের মডেল গাড়ি। ভেতরে আমার জানা মতে যে সকল আপনার যে দোতলায় লিফটে যেটা ছিল আপনার যত সব কম্পিউটার, টেবিলে কম্পিউটার যা ছিল সেগুলা একটাও নাই। বিভিন্ন ধরনের ল্যাপটপ ছিল বা বিভিন্ন আলমারি ছিল, আলমারি বা কম্পিউটার, তারপরে হচ্ছে লকার ড্রয়ার, আসবাবপত্র বিভিন্ন ধরনের যেভাবে পারছে সেভাবে লুট করে নিয়ে গেছে। আমি বৃহস্পতিবার অফিস লাস্ট টাইমে দেখছি, আপনার লাস্ট টাইম একদম ওরা ধাক্কে ভিতরে ঢুকে গাড়ি, কয়েকটা গাড়ি প্রথমত ভেঙে ফেলছে। ভাঙার পরে আগুন ধরাই দিচ্ছে 2-3টা গাড়িতে। তো কয়েকটা গাড়িতে আগুন ধরার পরে হঠাৎ দেখলাম যে আমাদের অফিসের দিকে ঢিল ছুটতেছে। হঠাৎ আমি এই অবস্থার দিকে চিন্তা করলাম যে আসলে এখন তো রিস্ক আছে। এক পর্যায়ে আমি উপর থেকে নিচে নামলাম। নিচে নাইমা দেখি যে এখানে গাড়ি ঘোড়ার অনেক আগুন ছিল। এই আগুনের মধ্যে দিয়ে আমি দৌড়ে আমি সেভ হয়েছি। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ পেয়ে আমার যাইতে হয়েছে। তো আমাদের স্যাররাও ছিল এখানে, সবাই আসলে রিস্কের মধ্যে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করে, এই যে লাঠি ছোটা, তারপরে ঢিল, ইটপাটকেলের মধ্যে দিয়ে আমার যাইতে বাধ্য হয়েছে। আমার স্যাররা রিস্ক নিয়ে বের হয়েছে, আমরা সহ। এই আসলে খুবই রিস্ক ছিল। এই যে আসলে আমার একটা খুব খারাপ লাগছে যে আমি যেখানে এই অফিসে কাজ করি, এখানে যে এত জ্বালাও করা হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। আমরা যদি কাজ করি আমাদের সমস্যা মনে করছি। তো আসলে এরকম সমস্যা বা এই ধরনের হামলা আসলে ঠিক না। লুটপাটের ঘটনা, লুটপাট অনেক পরিমাণ হয়েছে। যা পাইছে অফিসের সামনে যতগুলো মানে ব্যবহার্য জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে। এরা কারা হইতে পারে? দুর্বৃত্ত টাইপের। এরা কারা হইতে বলতে একজাক্টলি ওইভাবে বলা যাবে না। তো অনেক লোক ছিল, তার মধ্যে বোঝা যায় না যে ছাত্র বা ওরকম। এক ছাত্র তো আসলে হুড়োহুড়ি ছিল, তো অতটা বোঝা যায় না।